দর্শক, ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আরো খবর জানাতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন সহকর্মী জানাতুল মোহনা। মোহনা, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রয়েছেন, আপনি জানাবেন এই মুহূর্তে সেখানে শহীদ দিবসে কি কি আনুষ্ঠানিকতা চলছে? হাতে ফুল, মুখে গান, এই তো প্রভাত ফেরি। খালি পায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল হতেই আসতে থাকে সর্বস্তরের জনগণ, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী তারা গানে গানে ফুলের শুভেচ্ছা জানাতে শহীদ মিনারে এসেছেন, এবং তাদের সেই সমবেত সঙ্গীত চলছে, যে দেশাত্মবোধক সঙ্গীত চলছে। আপনারা জানেন 52 সালের 21শে ফেব্রুয়ারি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনে এবং আমাদের জাতিসত্তার পরিচয়ে, এবং মুক্তিযুদ্ধের বলা যায় যে সূতিকাগারই কিন্তু সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি। বাঙালি জাতি এবং বাংলা ভাষার যে পরিচয় বা স্বীকৃতি পৃথিবী জুড়ে রয়েছে, তা কিন্তু সেই 21শে ফেব্রুয়ারি যারা তাদের রক্তের বিনিময়ে মায়ের মুখের ভাষা বাংলাকে ফিরিয়ে এনেছিল, তাদের জন্যই পাওয়া গিয়েছে। এবং এখন শুনছেন যে গানে গানে প্রভাত ফেরির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে ফুলের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ আসছেন। একুশ মানেই মাথা নত না করা, 21 মানেই মাথা উঁচু করে বাংলা ভাষাকে পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দেওয়া, এবং বাঙালি জাতির অসীম সাহসের কথা, বীরত্বের কথা পুরো পৃথিবীর কাছে জানান দেওয়া। এবং সেই জানান দেওয়ার সুবাদে আমরা দেখেছি যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের 74 বছর পার হয়ে গেলেও তাদের স্মরণ করছে শ্রদ্ধা ভরে। আমরা সকাল থেকে দেখছি যে সারি সারি ব্যানার নিয়ে মানুষ খালি পায়ে ফুল হাতে নিয়ে ব্যানার নিয়ে আসছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। পলাশী মোড় পার হয়ে গেছে মানুষের এই সারি সারি ব্যানারের ছায়াতল, এবং আমরা দেখছি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশা এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা বিগত 2 বছরে এত পরিমাণ মানুষের অংশগ্রহণ দেখিনি। এবার যে পরিমাণ মানুষ 21শে ফেব্রুয়ারি পালন করতে এসেছেন এবং এখানে শহীদদেরকে ফুলেল শ্রদ্ধা জানাতে এসেছেন। তো আপনাদেরকে এই চিত্রটি দেখাচ্ছিলাম প্রভাত ফেরির, যারা খালি পায়ে ফুল হাতে গান গেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এসেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সংবাদ।